আসসালামু আলাইকুম। স্কিল্ড ওয়ার্কার নিয়ে অ্যাডিশনাল 4 পর্বের ভিডিওর এটা তৃতীয় পর্ব। এখন দু একটি সাপ্লিমেন্টারি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেগুলি রেলিভেন্ট অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে। সেটা হচ্ছে, আপনার বিজনেস প্ল্যান দিতে হবে কিনা অনেকেই জিজ্ঞেস করেন। না, এখানে বিজনেস প্ল্যান এটা ম্যান্ডেটরি না। তবে নিজে নিজে স্পন্সর যেহেতু আপনারা করবেন, যদি বিজনেস প্ল্যান একটা দেন তাহলে এটা, এবং এটা যদি দেন তাহলে একটা আপনার ভিসার জন্য বা লাইসেন্সের জন্য সহজ হবে। বিজনেস এটা জেনুইন বিজনেস অপারেটিং লফুলি ইন দি ইউকে, ডিটেইল প্ল্যান বিজনেস, এটা হেল্প, এটা ম্যান্ডেটরি না, আবারও বলছি। তারপরে অনেকেই তো জিজ্ঞেস করেন কোনো ধরনের বিজনেস যে আইডিয়া বা বিজনেস করবেন এটা ইনোভেটিভ হইতে হবে কিনা। না, এটা ইনোভেটিভ হওয়ার দরকার নাই। এটা বিজনেস হয়তো আছে, আরেকজনের আছে, আপনি বিজনেস করে এস্টাবলিশ হয়েছেন সেটা হলেই হবে। তারপরে অনেকেই মনে করেন সার্টিন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনার কোনো দরকার কিনা, স্পেশাল কোনো ইনভেস্টমেন্ট দরকার কিনা। যেনা সেলফ স্পন্সর্ড মানে স্কিল ভিসার জন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট দরকার পড়ে না স্যাটিসফাই করার জন্য। তবে মনে করেন আপনি স্যালারি দিবেন বা বিজনেস রান করতে পারবেন, এইসব ক্ষেত্রে মানে এটা যদি আপনি দেন তাহলে তো স্যাটিসফ্যাকশনে মানে হোম অফিসকে স্যাটিসফাই করা সহজ হবে আর কি। কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার বা ফান্ডিংয়ের কোনো রিকোয়ারমেন্ট নাই, নো মিনিমাম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড। কিন্তু হোম অফিস তো যদি স্যাটিসফাই করতে মানে অনেক সময় যদি দেন বিজনেস এবং জেনুইন অর্গানাইজেশন লফুলি ইন দি ইউকে, এবং আপনি যদি দেখাইতে পারেন যে ইনভেস্টমেন্ট এটা আপনার ইউকে বিজনেস গ্রো করার জন্য কিংবা মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড দেওয়ার জন্য এটা হেল্প হবে, এটা করতে পারেন। সুতরাং এরপরে হচ্ছে গিয়ে আপনি এই নিজে ডাইরেক্টর হতে পারবেন কিনা যদি করেন, সেই ক্ষেত্রেও আপনি কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে তবে ইমিগ্রেশন ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে, যে আপনার ইমিগ্রেশনে আপনাকে কতটুকু কোনটা কাভার করে। সুতরাং এগুলি অবশ্যই আপনি দেখবেন যে ইমিগ্রেশনের আপনি এই যে মানে ইমিগ্রেশন ক্রাইটেরিয়াটা আপনার ইমিগ্রেশনে আপনার কতটুকু করে দেখবেন। আমি জাস্ট সেলফ স্পন্সর ওয়ার্ক পারমিটের কথা বললাম। এরপরে হচ্ছে গিয়া এই আপনি যে কোম্পানি থেকে করবেন, কোম্পানির যদি হয় আপনি বেতন টেতন নিতে পারবেন কিনা। বেতন টেতন আপনি তো নিতে পারবেন। আবার বলছি যে আপনার ইমিগ্রেশনের যে ক্রাইটেরিয়া সেটাও ফলো করবেন। নর্মালি পিএসডব্লিউ থাকলে তো আপনার বেতন নিতে তো অসুবিধা হওয়ার কথা না। আরও অনেকগুলো ছোটোখাটো বিষয় আছে, এগুলি মানে আলাপ করব অন্য একটা ভিডিওতে। আপনারা নিজ দায়িত্বে করবেন অ্যাপ্লিকেশন, এবং অবশ্যই যে কোনো বিষয়ে আপনার লয়ারের পরামর্শ নেবেন। এগুলি একটা গাইডেন্স মাত্র। ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।